নয় নাম্বার পজিশনে আমার কি হয়েছে, এন্ড রয়েছে। তো আমাদের একটা সূত্র রয়েছে, প্রথমে বিগিনিং কত রয়েছে আমরা সেটা লিখলাম 1, এন্ড কত রয়েছে আমরা সেটা লিখলাম 9। তো আমাদের একটা সূত্র রয়েছে মিড বের করার সূত্র, বিগিনিং এবং এন্ড কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাই, মিড পেয়ে থাকি। খেয়াল করো আমার একটা সূত্র এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা সূত্র আমরা এখানে দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, মিড ইকুয়াল টু ইন্টিজার বিগিনিং প্লাস এন্ড ডিভাইডেড বাই 2। দ্যাট মিন্স আমার মিড এর সূত্রটা হচ্ছে কি বিগিনিং এবং এন্ড যোগ করে আমরা কি বের করব, আমরা মিড বের করব। এই যে সূত্রটা বিগিনিং প্লাস মিড হচ্ছে ইন্টিজার টাইপের বিগিনিং প্লাস এন্ড ডিভাইডেড বাই 2, এই জিনিসটা আমার দেয়া আছে মানে সূত্রের মধ্যে। খেয়াল করো আমাদের সব সময় যদি পয়েন্ট ভ্যালু আসে সূত্রের মধ্যে কি রয়েছে, আমার ইন্টিজার টাইপের রয়েছে, যার জন্য আমার ভ্যালুটা কি হবে, ইন্টিজার টাইপেরই রিটার্ন করবে। তো বিগিনিং এখানে কত, বলো বিগিনিং এখানে কত, 1, তো লিখলাম 1। বিগিনিং এখানে কত, 1। এন্ড এখানে কত, 9, এন্ড কত, 9, লিখলাম 9। 1 আর 9, খেয়াল করো এই পজিশন হচ্ছে কত, 9 নাম্বার পজিশন, মানে 1 প্লাস 9 ডিভাইডেড বাই 2। 2। যখন হচ্ছে আমরা এটাকে 2 দিয়ে ভাগ করলে কত পাই, আমরা 5 পাই। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 5 পাচ্ছি। তাহলে মিড বের করে ফেললাম কত নাম্বার পজিশনে, 5 নাম্বার পজিশনে। মিড কত নাম্বার পজিশনে বের করেছি আমরা, 5 নাম্বার পজিশনে। এইটুকু বুঝেছি আমরা কিভাবে মিড বের করেছি। ম্যাম যদি 10টা ডিজিট থাকে তখন, বুঝছি না, 10 যদি থাকে, 10টা যদি ডিজিট থাকে, এখানে 9টা ডিজিট না, 10টা যদি ডিজিট থাকে তখন আমরা কি, হ্যাঁ হ্যাঁ, তাহলে বিগিনিং হবে 1, এন্ড হবে 10, 10 আর 1 যোগ করলে কত হয়, 11, 2 দিয়ে ভাগ করলে কত আসবে, হয়তো 5 পয়েন্ট সামথিং আসবে, তাই না? জি 5 পয়েন্ট সামথিং আসবে। আমরা সূত্রের মধ্যে লিখেছি ইন্টিজার টাইপের, দ্যাট মিন্স এই ফাংশনটা লেখার কারণে, ইন্ট কথাটা লেখার কারণে সে শুধু পূর্ণ সংখ্যাটা নেবে, তার মানে মিড সেক্ষেত্রে কত হবে, আমার 5ই হবে। বুঝেছি এইটুকু? জি ওকে ফাইন। ভালো করে বুঝবো, ভালো করে
হচ্ছে 1, এন্ড হচ্ছে আমার 13। তো এখন আমরা মিড বের করব। মিডটা সূত্রের মাধ্যমে আমাকে বের করতে হবে ইনিশিয়ালি বেগিনিং হচ্ছে 1 এন্ড এন্ড হচ্ছে 13। তাহলে মিড কি হবে? মিডের সূত্রটা আমরা লিখে ফেলি। ইন্টিজার টাইপের বেগিনিং প্লাস এন্ড ডিভাইডেড বাই 2। তাহলে বেগিনিং হচ্ছে 1 আর এন্ড হচ্ছে কত আমার 13। তাহলে 13 আর 1 যোগ করে কত আসে? 14 আসে। তাহলে এই 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি? 7 পাচ্ছি। ঠিক আছে? যেহেতু 14 আসছে নিঃশেষে তো বিভাজ্য হবে, এখানে আর পয়েন্ট আসে না। পয়েন্ট আসলেও আমরা পয়েন্টটা বাদ দিয়ে শুধু পূর্ণ সংখ্যাটা লিখব, এটাই নিয়ম। এর জন্যই আমরা এই ইন্টিজার কথাটা এখানে লিখেছি। তো কত পেলাম আমরা? 7। খেয়াল করো, এই যে তাহলে মিড কত পেয়েছি আমরা? এই যে 7 পেয়েছি, 7 নাম্বার পজিশন। তাহলে ডেটা অফ মিড, বুঝো বিষয়টা, ডেটা অফ মিড, ডেটা অফ 7 নাম্বার পজিশনে তাহলে কত আছে এখানে? 55 রয়েছে। কত পেয়েছি আমরা ডেটা অফ মিডে? যে 55 কে পেয়েছি। 55 কি 40 এর সমান হয়েছে আমার? হ্যাঁ কাউসার বলো, তুমি হ্যান্ড রেজ করেছো, কিছু বলতে চাও? জি ম্যাডাম। জি ম্যাডাম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, কি বলতে চাও কাউসার? জি, আমরা তো হচ্ছে ডাটা ইনডেক্স জানি হচ্ছে 0 থেকে শুরু হয়। এখানে 7 নাম্বার পজিশনে যে হচ্ছে 55 আছে, মানে মিডিলে আছে। এখানে যদি 0 থেকে ইনডেক্স গুলো শুরু হইতো তাহলে তো 6 নাম্বার পজিশনে ইয়া থাকতো, মিডিলে থাকতো। আমরা আমরা সব সময় বাইনারি সার্চের জন্য 1 থেকে শুরু করব। 1 থেকে শুরু করব। তাহলে আমাদের 1 থেকে শুরু করব। 1 1 দেখো, খেয়াল করো, নরমাল তুমি চিন্তা করো, ইনডেক্স আমরা 1 থেকে শুরু করব বাইনারি সার্চে। ডেটা স্ট্রাকচারে দেখবা কোনো ইনডেক্স আমি 0 থেকে শুরু করি, আমরা 1 থেকে শুরু করছি। তুমি যদি 0 থেকেও শুরু করো, খেয়াল করো, তুমি যদি 0 থেকে শুরু করতা তাহলে কত আসতো বলো তো? 0 থেকে তোমার যদি শুরু করতা, দেখো তাও কিন্তু 55 আসতো। কিভাবে? 0 থেকে যদি শুরু করতাম আমরা ইনডেক্স, কাউসার যেটা বলেছে, 0 থেকে যদি শুরু করতাম, আমরা 0 থেকে শুরু করি না, কারণটা কি? আমাদের ঝামেলা হয় ডেটা স্ট্রাকচারে। তো আমরা 1 থেকেই শুরু করব। 1 থেকেই ডেটা স্ট্রাকচারে সকল ইনডেক্স 1 থেকে শুরু করব। ঠিক আছে? যত ম্যাথ করাবো, যত ক্যালকুলেশন শুরু করব, দেখবা আমার পজিশনটা 1 নাম্বার পজিশন থেকেই আমরা শুরু করেছি। তো 0 থেকে যদি শুরু করতাম, এটা 0 হতো, এটা 1, আমি আর লিখছি না, এটা 2 3 4 5 6 7 8 9 10 11 12 পর্যন্ত যেত, তাই না? খেয়াল করো কত পর্যন্ত যেত? 12 পর্যন্ত যেত। তাহলে আমার বিগিনিং কত এখানে বলো? 0। এন্ড কত আমার? খেয়াল করো কি দিয়ে? 2 দিয়ে। 2 6 বার 12, তাই না? তাহলে কত পাবো? কত পাবো আমরা? 6 পাবো। দেখো ইনডেক্সের 0 থেকে শুরু করলাম, 1 2 3 4 5 6, রাইট? 6 নম্বরে 55 পাইছি। বুঝছি কাউসার? জি ম্যাডাম, বুঝতে পারছি। ক্লিয়ার? আমরা 0 থেকে ঠিক আছে করব, সমস্যা নাই, কিন্তু আমরা ইনডেক্সের ডেটা স্ট্রাকচারের জন্য আমাদের সুবিধা হবে 1 থেকেই শুরু করি আমরা। ঠিক আছে? ওকে, তুমি যদি 0 থেকেও করো তাও একই অ্যানসার আসবে, 100% করে দিলাম একই অ্যানসার আসবে। ওকে, এইটুকু তো বুঝছি আমরা সবাই। এইটুকু বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। নেক্সটে চলে আসি আমরা। এটা স্টেপ 1 ছিল। স্টেপ 2 তে কি করব আমরা? খেয়াল করো, ভালো করে বুঝবে। এখানে যেই ভুল করো তোমরা, কি বলছি খুব ভালো করে বুঝবা। আইটেম কত? কোশ্চেনের মধ্যে আইটেম কত বলছে? আইটেম হচ্ছে 40। আইটেম কত? 40। কোশ্চেনের মধ্যে বলাই আছে আমার। আইটেম কত থাকবে আমার? 40 থাকবে। আইটেম দেয়া আছে 40। ওকে, তো আইটেম 40, খেয়াল করো, আইটেম হচ্ছে আমার 40। মিডে কত পেয়েছি? মিডে কত পেয়েছি আমরা? 55। মিডে কত
ইন্ডেক্স 7। তাহলে কি লিখবো আমরা মিড 7 মাইনাস 1 কত হলো তাহলে এখন নতুন মিড আমরা নতুন মিড কত পেয়েছি 6 পেয়েছি এবং আমি আরো বলেছিলাম বিগিনিং নো চেঞ্জ বিগিনিং এর কোনো চেঞ্জ হয় না বিগিনিং আমার আগে যেটা ছিল সেটাই থাকবে এক ছিল একই থাকবে ঠিক আছে বুঝছি এই লাইনটা এইটুকু বুঝতে পেরেছি ইয়েস ম্যাম। এইটুকু ক্লিয়ার পোলাপান রেসপন্স করে না। স্যার কথা বল। আরেকবার একটু এইটুকু বুঝে দিলে স্টেপ 2 আবার একটু বলছি এই স্টেপ 2 আর 3 তে যে এই ঝামেলা করো তোমরা প্রথম স্টেপ পারো দুই নাম্বার এই বাইনারি সার্চ তিনটা স্টেপেই শেষ হয়ে যায় যদি তুমি ভুল না করো ভুল করলে শত স্টেপ করলেও শেষ হবে না আর এটা হচ্ছে সবচেয়ে তোমাদের কাছে মনে হয় এটা সবচেয়ে কঠিন সার্চিং টেকনিক কঠিন না সহজ দেখো ভালো করে বুঝো আইটেম আমার কত 40 তাই না আইটেম কত দেয়া আছে 40 আইটেম আমার 40 আমরা ডেটা অফ নিডে পেয়েছি কত 55 কে পেয়েছি ডেটা অফ নিডে কাকে পেয়েছি 55 কে পেয়েছি তো আর 40 তো আমার 55 চেঞ্জ হতো তাহলে 40 লেস দ্যান 55 40 লেস দ্যান 55 তো তাই না জি ম্যাম জি 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 ঠিক আছে সূত্র একদম প্রথমে আমি বলে আসছিলাম সূত্র যদি আইটেম ডেটা অফ মিডের চেয়ে ছোট হয় তাহলে মিড এন্ড চেঞ্জ হয়ে মিড মাইনাস 1 হবে এটা একদম ব্রেনে সেটআপ আমার সাথে একদম ব্রেনে সেটআপ করে নাও আইটেমটা যদি আমার ডেটা অফ মিডের চেয়ে ছোট হয় সেক্ষেত্রে কি চেঞ্জ হয় আমার এন্ড চেঞ্জ হয়ে মিড মাইনাস 1 হয় আর বিগিনিং চেঞ্জ হয় না তাহলে এন্ড চেঞ্জ হয়ে আমার কি হবে মিড মাইনাস 1 মিড আমরা কত পেয়েছিলাম 7 পেয়েছিলাম আগের স্টেপে আমরা প্রিভিয়াস স্টেপ কিন্তু দেখব প্রিভিয়াস স্টেপে মিড কত পেয়েছি 7 7 মাইনাস 1 কত হবে আমার 6 হবে এবং বলেছি বিগিনিং এর কোনো চেঞ্জ হবে না বিগিনিং নো চেঞ্জ তো বিগিনিং আগের স্টেপে কত ছিল 1 ছিল তার মানে বিগিনিং আমার কি হবে একই হবে বুঝতে পেরেছি জি ম্যাম বুঝতে পারছি বিগিনিং এক হবে কিন্তু আমরা যে মিডের থেকে যে এক মাইনাস করলাম একটা মাইনাস এটা কি সূত্রের জন্য সূত্র একটু আগে পড়াইছি সূত্র এই যে দেখো এই সূত্রটা কই এই যে সূত্রটা দেখছো জি জি হ্যাঁ হ্যাঁ এটার জন্য বুঝতেছিলাম না মনে হয় ওকে তাই গেল তারপরে এই যে এখানে ছিলাম আমরা এরপরে বুঝি কি বলছি তাহলে আমার এখন আবার নতুন মিড বের করতে হবে মিড ইকুয়াল টু সূত্রটা লিখলাম ইন্টিজার টাইপের বিগিনিং প্লাস n ডিভাইডেড বাই 2 তাহলে মিড ইকুয়াল টু বিগিনিং আমরা কত পেয়েছি 1 পেয়েছি এন্ড আমরা নতুন এন্ড কত পেলাম আমরা 6 পেয়েছি ডিভাইডেড বাই 2 6 আর 1 যোগ করে কত আসছে 7 7 2 দিয়ে 7 কে ভাগ দিলে 3.5 আসে আমরা বলেছি কি পয়েন্ট নিব না ইন্টিজার টাইপের যেহেতু ফাংশন এখানে ইউজ করেছি আমরা পয়েন্ট নিব না আমরা নিব কাকে পূর্ণ সংখ্যাকে তার মানে আমরা কাকে ধরবো এখানে 3 কে ধরবো তাহলে আমরা কাকে ধরছি 3 কে ধরছি এই যে 3.5 আসছে আমরা পূর্ণ সংখ্যা নিব 3 নিব তো সো ডেটা অফ মিড ইকুয়াল টু ডেটা অফ 3 3 নম্বরে কে আছে দেখি 3 নম্বরে কত আছে বলো তো 30 দেখতে পাচ্ছি 3 নম্বরে কি আছে এখন 30 আছে 30 কি 40 এর সমান না সমান না এটা খুঁজে পাই নাই সেকেন্ড স্টেপে এসে কিন্তু আমরা আইটেম খুঁজে পাইনি ঠিক আছে ওকে এরপরে আসি এইটুকু ক্লিয়ার তো সেকেন্ড স্টেপ হ্যাঁ জি ম্যাম এরপরে আসি থার্ড স্টেপ তিনটা স্টেপেই শেষ হয়ে যায় ঠিক মতো বললে খেয়াল করো থার্ড স্টেপে কি বলছে আইটেম কত পেয়েছি আমরা বলো আইটেম কত 40 আমরা 3 নাম্বার পজিশনে কত পাইলাম 30 কে পাইলাম তাই না 30 কে পাইলাম 30 দেখো
নো চেঞ্জ, দ্যাট মিন্স আগে কত এন্ড পেয়েছিলাম দেখি তো আমরা, আগে এন্ড 6 ছিল, 6ই থাকবে, এন্ডের কোনো চেঞ্জিং হবে না। বুঝতে পেরেছি এটুকু? জি ম্যাম এই লাইনটা বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা নতুন বিগিনিং পেলাম কত বলো তো? 4 পেয়েছি, আর এন্ড কত পেলাম? 6 পেলাম। তাহলে আমরা সূত্রে বসায় দিলাম mid ইকুয়াল টু ইন্টিজার টাইপের বিগিনিং প্লাস এন্ড ডিভাইডেড বাই 2। তাহলে mid ইকুয়াল টু কি হবে? বিগিনিং হচ্ছে আমার 4, এন্ড হচ্ছে 6 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা কত পেলাম? 4 আর 6 যোগ করে 10 পেলাম। তাহলে 2 5 বার 10 হচ্ছে, আমরা তাহলে মিড কত পেলাম? 5 পেলাম। আমরা কত পেলাম? মিড 5 পেয়েছি। ঠিক আছে, দেখি আমরা 5 নাম্বার পজিশনে কিন্তু 40 কে আমরা পেয়ে গিয়েছি। পাইছি না 40 কে? ডেটা অফ মিড ইকুয়াল টু ডেটা অফ 5, 5 নাম্বার ইনডেক্সে কি আছে আমার? 40 রয়েছে, which is equal to 0। তাহলে আমার লোকেশন কত পেলাম? we have found item in location need equal to কত? 5 নাম্বার। লোকেশন অফ মিড কত পেলাম? 5 নম্বরে আমরা আমাদের লোকেশন বের করতে পারলাম। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি ম্যাম। কারা কারা জয়েন করেছো? মুশফিক, নাজমুল, তাহিরা, কাউসার। দাঁড়াও আমি একটা অ্যাটেন্ডেন্স নিয়ে নিই তোমাদের। ইউশা, আশরাফুল, ইউজার আরেকটা নামে কে জানি আছে। হ্যাঁ জি ম্যাম। বাহুবলীটা কে? জি ম্যাম, বাহুবলীটা কে জানি? ইউশা 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 ইউশার কি? তোমরা তোমাদের প্রেজেন্ট নিকো না, তোমাদের অনলাইন ক্লাস হচ্ছে, প্রেজেন্ট হচ্ছে তো। ইউজার হচ্ছে ইউজারটা কে? ইউশা, তাই না? ম্যাম ইউশা না না ইউজার ইউশা না, ওই যে বাহুবলী নাকি যে, হ্যাঁ বাহুবলী, আমি জানি না। ওইটাই ইউশা। ইউশা তো আরেকটা আইডি শো করতেছে। ম্যাডাম ওই বাহুবলী ইউশা ইউশা। তুমি কত বলো? এটা ইউশা, তাই তো? আর এই ইউজার নামে যে আছে সে কে? এটা কে? রেজওয়ান। রেজওয়ান, ওকে, ওকে, রেজওয়ান, ঠিক হ্যাঁ আছে, এটা ঠিক আছে। রেজওয়ান। রিজওয়ান কথা বলে না কেন? রেসপন্স করলেই তো হয়। সবাইকে বলছি খেয়াল করো, সবাই একটু নামটা একটু চেঞ্জ করে রাখবে, হ্যাঁ? মানে তোমার নিজের নামটা দিয়ে রাখবে, কারণ আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি, স্ক্রিনশট থেকে আমরা পরে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই। তাহলে যেখানে ছিলাম আবার চলে যাই, কি করছিলাম? ম্যাম পিডিএফ তো দেন নাই। দিয়েছি তো তোমাদের ডেটা স্ট্রাকচার গুগল ক্লাসরুম দিয়েছি না? ম্যাম কবে? গুগল কালকে শেয়ার করছি গ্রুপে জয়েন। ম্যাম আবার একটু ফরওয়ার্ড করে দিয়েন, আর কারো কাছে যদি থাকে আমাকে একটু দিও। আমি তো পাইলাম। আর মেসেঞ্জারে গুগল ক্লাসরুমই আছে। এই গুগল ক্লাসরুমে লিংক দিয়ে দিয়েছি আমি, ওখানে আমার সকল স্লাইড আছে, সব স্লাইড আছে। হ্যাঁ গুগল ক্লাসরুম লিংক আছে, ওই হচ্ছে ইয়ার উপরে, কি বলে নোটিশের উপরে। ওকে, এরপরে আমরা যখন ম্যানুয়াল কাউসার ক্লাস, তুমি আমার একটু ফরওয়ার্ড করে দিও। ওকে ওকে একটু সবাই শেয়ার করে নিও, হ্যাঁ? যারা পাইনি লিংক যদি না থাকে সেক্ষেত্রে ওকে ফরওয়ার্ড করি। আচ্ছা, এরপরে যেটা আমি করি, আমরা ম্যানুয়াল ক্লাস যখন করাই, আমি বাইনারি সার্চের এই টেকনিকটা দেখাই, তারপর তোমাদের একটা করতে দেই, ক্লাসরুমে করতে দেই। আমরা তো এখন ক্লাসরুমে নাই, তো সেক্ষেত্রে খেয়াল করো, এখানে যদি কোশ্চেনটা এরকম আসে, একটু বুঝি, কোশ্চেনটা মাঝে মাঝে এরকমও আসতে পারে যে আইটেমই নাই, থাকতে পারে না? এমন একটা আইটেম দিল যে আইটেম তোমার ডেটা এলিমেন্টের মধ্যে নাই, সেক্ষেত্রে কি করব? এই কোশ্চেনটা আসে স্টুডেন্টের, কি বলেছে? অ্যাপ্লাই দ্য বাইনারি সার্চ অ্যালগরিদম টু ফাইন্ড দ্য লোকেশন অফ আইটেম ইকুয়াল টু 85 ফ্রম দ্য ফলোইং সর্টেড 13 এলিমেন্ট অ্যারে। এই 13টা আইটেমের মধ্যে আমাকে বলছে 85 এর লোকেশন বের করতে। আমরা আমাদের আইটেমের মধ্যে 85 কোথাও দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রথম স্টেপ ঠিকমতো করব, দ্বিতীয় স্টেপ করব, 3 নাম্বার স্টেপটা করার পরে বলবো যে এই আইটেমটাই নাই, কারণ 85 নাই, আমি কিভাবে তাকে খুঁজে বের করব? ঠিক আছে, এভাবেও কোশ্চেন মাঝে মাঝে আসতে পারে। তারপরে আরেকটা ম্যাথ তুমি করতে দেই, এখান থেকে একটা
কিরকম হবে এটা তোমাদের বাসার কাজ, ঠিক আছে? পারবো তো করতে? ওকে, ট্রাই করব। জি ম্যাম, ট্রাই করব। 77 না 77 না, দাঁড়াও কোনটা নিব? আচ্ছা, তোমাদেরকে আইটেম দিব 60, ঠিক আছে? 77 না, 60 দিব। কোশ্চেন হচ্ছে apply the binary search algorithm to find the location of item 60. Location of item 60 from the following sorted 13 element. এই 13টা আইটেমের মধ্যে আমার 60 নাম্বারের লোকেশন বের করতে হবে। 60 নাম্বার আইটেমের লোকেশন বের করতে হবে। এটা কি কি করবা? এটার তোমার এই যে স্টেপ 3টা করবা, সাথে কোডিংটা করার চেষ্টা করবা, ঠিক আছে? বাইনারি সার্চের এই যে টেকনিকটা পড়াইলাম এটা তোমাদের হচ্ছে কনটেক্সটের জন্য ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা এটার ম্যাথমেটিক্যাল টার্মটাও করবা, সাথে কোডিংটাও করবা। আমি তো লজিক বুঝিয়ে দিয়েছি, মেইন লজিকটা কি। তো এখন আমরা একটু অ্যালগরিদমটা দেখে আসি। অ্যালগরিদমটা তো আমরা দেখলাম না, অ্যালগরিদমটা যদি দেখাই তাহলে তোমাদের জন্য ইজি হবে প্রোগ্রামটা করা। খেয়াল করো, ভালোভাবে বুঝো। পুরো অনেক কিছু লেখা আছে। বাইনারি সার্চ অ্যালগরিদম here data is sorted array with lower bound LB and upper bound UB. লোয়ার বাউন্ড বলতে বোঝাচ্ছে বিগিনিং, আর আপার বাউন্ড বলতে বোঝাচ্ছে এন্ড, ঠিক আছে? তো হচ্ছে an item is given item of information the variable beginning end and mid denote respectively the beginning end and middle location of the segment of an element of data. This algorithm find the location log of item in data or set. এটা ডেটা থেকে লোকেশন বের করবে একটা আইটেম, এবং প্রথমে যদি না থাকে তাহলে লোকেশন ইকুয়াল টু নাল সেট করে দিবে। তো প্রথম স্টেপ beginning ইকুয়াল টু, খেয়াল করো, লোয়ার বাউন্ড মানে লাস্টের একদম প্রথমে যেটা থাকে লোয়ার বাউন্ড বলা হয় সেটাকে। beginning ইকুয়াল টু আমরা লোয়ার বাউন্ড ধরে নিলাম, end ইকুয়াল টু আমরা আপার বাউন্ড মানে লাস্টে যে থাকে তাকে ধরে নিলাম, এবং mid ইকুয়াল টু সূত্রটা লিখে দিলাম ইন্টিজারটাকে beginning প্লাস end ডিভাইডেড বাই 2। ভালো করে বুঝো, লজিক প্রোগ্রামের লজিক করতে সুবিধা হবে, এটাই কিন্তু মেইন লজিক সেকশন। যখন beginning less than or equal a and data of mid not equal to item যখন